হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিজেদের গাছের সবজি দিয়ে গিয়ে ঘাগরা শাক রান্না করব, ওইগুলাকে দেখাবো। তো প্রথমে আমি ছাদে চলে গেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের গাছে কত সুন্দর চিম হয়েছে, অনেক সুন্দর অনেকগুলো চিম হয়েছে। এখন আমি এই সবগুলাকে তুলে নিতে পারছি। দেখছো পরিমাণে কতগুলো চিম হয়েছে আমাদের গাছে। যে ছিমগুলো বড় হয়েছে আমি এগুলাকেই তুলে নিতেছি, কারণ এর সাথে আর অনেকগুলো পিচি পিচি ছিম আছে, ওইগুলাকে এখনো তোলার সময় হয় নাই। তো নিজেদের গাছ থেকে এভাবে সবজি তোলার মজাই আলাদা। তো আমি আজকে সব কিছু আমাদের গাছ থেকেই নিয়ে তারপর রান্না করব। তো আমি প্রথমে ছিমগুলো সব পেরে নিতেছি, যেই জায়গায় ছিমগুলো আছে বড় বড় হয়েছে ওইগুলাকে পেরে নিতেছি। বেশি করেই নিব, কারণ টাটকা সবজি রান্না করব। সবগুলোকে একসাথে পেরে নিতেছি। তারপর আমি বেগুন নিয়ে নিব। দেখতেই পাচ্ছ পরিমাণে কতগুলো সিম হয়েছে, এগুলা বড় হয়েছে তাই আমি এগুলাই নিছি। আরও অনেক আছে, তো আবার একটা দেখছি এটা নিয়ে নিছি। আরও দেখো কত সুন্দর ফুল আসছে। এগুলা ছোট ছোট এখনো বড় হয় নাই, এগুলা যখন বড় হবে তখন আবার পেরে নেওয়া যাবে এগুলোকে। তো নিয়ে হয়ে গেছে। তো এগুলো আমরা আগের দিন নিজে ক্ষেত থেকে তুলে নিয়ে আসছিলাম ঘাগরাগুলা, যেগুলো একদম ছোট ছোট 2 পাতা এখনো হয়েছে। গোল গোল পাতাগুলা দেখতেই পাচ্ছ কতটুকু পিচ্ছি। এগুলা বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা এগুলো হাতে তুলে নিয়ে আসছি। এগুলাকে এখন ভালো করে বেছে ধুয়ে নেব পরিষ্কার করে। আর এই বেগুনগুলো আমাদের গাছেরই ছিল, যেটা দেখাতে ভুলে গেছি, নেক্সট টাইম দেখাবো তোমাদের সাথে। তো এইগুলাকে এখন ভালোভাবে কেটে নিতেছি আমি। সব কিছু ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব বটি দিয়ে। আমি প্রথমে পেঁয়াজ কেটে নিতেছি, তারপর বেগুনগুলো যা আছে বেগুনগুলো এখন কেটে নিব একটু লম্বা লম্বা সাইজ করে, সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিব। আমি সব কিছু একবারে কেটে নিতেছি, তারপর একবারে রান্না করতে চলে যাব। আমার কাটাকুটি শেষ। তো এখানে আমি চেপা শুটকি কিনে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে চেপা শুটকি। এগুলা একটু ছোট ছোট টাইপের, এর থেকে বড়টা পাওয়া যায়, কিন্তু এটা খেতে অনেক বেশি মজা। তো আমি ঘাগরাটা এই চেপা শুটকি দিয়েই রান্না করব। এই জায়গায় আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলা কেটে নিছি, একবারে একটু বেশি করে কেটে নিছি, একটু ঝালের পরিমাণ বেশি দেব এর জন্য। তারপরে এই জায়গায় সব শাকগুলোকে ভালোভাবে ধুয়ে একটা জায়গায় উঠিয়ে রাখছি। তো এগুলো দেখতেই পাচ্ছ আমি কি পরিষ্কার করে কাটছি। এখন এগুলো কাটার দরকার নেই, এগুলো চুলায় দিলে এমনি মজে যাবে। যেহেতু আমি এটা লার্কির চুলায় রান্না করব, তাহলে আগে চুলাটা ধরায় নিছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে জ্বলতেছে। তারপর এটার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। তারপর আমি এই সবজিগুলো যে কাটছিলাম এই জায়গায় ভালোভাবে আলু, বেগুন, শিম এগুলাকে রেখে দিছি। তো এই জায়গায় আমি কথা বলতে বলতে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটাকে এখন ভালোভাবে ব্রাউন টাইপের করে নেব চুলার মধ্যে ভাজা ভাজা করে। এখন এটাকে আমি নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করতে করতে এখন যখন এটা হয়ে আসবে একটু তারপর কাঁচামরিচটা দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেবে এগুলোকে। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে একটু টাইম নিয়ে এগুলোকে ভাজা ভাজা করব। আর লার্কির চুলায় যে ধরনের জিনিসই রান্না হোক না কেন, এটা খেতে জাস্ট অন্যরকম হয়, মজা হয় বেশি অনেক, আমার কাছে মনে হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ দিছি একটু। তোমরা চাইলে আরও বাড়া দিতে পারো এর মধ্যে মরিচের গুঁড়ার পরিমাণ। তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি এর মধ্যে। এগুলো দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এগুলাকে। একটু সময় নিয়ে এগুলাকে রান্না করতে হবে, যেন অনেক টাইমে তাড়াতাড়ি এর মধ্যে সব কিছু দিয়ে দিলে একটা অন্যরকম স্মেল আসে। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে একটু পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার কিছুটা সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ পানিটা একদম শুকিয়ে আসছে। এখন শুকিয়ে আসার পর এর মধ্যে এখন যে শুটকি মাছগুলো, এটাকে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিছি, নাহলে শুটকির ওপর অন্যরকম একটা থাকে আঁশ। তো তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে দিছি, লবণ দিয়ে আবার এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। লবণের পরিমাণটা একদম তোমরা বুঝে দিবা। তারপর এখন এর মধ্যে
দিয়ে দেবো আমরা যে পানিটা, আবার পানি দিতেছি। তারপরে এর মধ্যে যে শুটকিটা ধুয়ে রাখছিলাম ওই শুটকিটা দিয়ে দেব। শুটকিটা দিয়ে একটু সময় করে নাড়াচাড়া করতে হবে যাতে শুটকিটা একদম ভেঙে এটার সাথে মিশে যায়। অ্যাকচুয়ালি শুটকি মাছ এটার সাথে মিশে গেলে কাটা যে আছে ওটা বোঝা যায় না। তো এটা এখন আমি একটু সময় নিয়ে রান্না করে নেব যে পর্যন্ত এই পানিটা শুকিয়ে না আসছে। তো এই পানিটা আমি কিছুক্ষণ 2 মিনিটের মতো রান্না করে নিলে এই পানিটা শুকিয়ে আসবে এবং শুটকি মাছটা এটার সাথে একদম মিশে যাবে। তো এখন আমি নাড়াচাড়া করতেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে শুটকি মাছগুলো আলাম আলাম ছিল ওইগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেঙে দিতেছি। তারপরে এর মধ্যে যেই আলু বেগুনগুলো ধুয়ে রাখছিলাম কেটে, শিম আলু বেগুন, ওইগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিছি। এগুলাকে এখন দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার পরিমাণটা আমার দেখতেই পাচ্ছ একটু অনেকটা বেশি হয়েছে। আর এই শাক রান্নার সময় মশলা তুমি যত দিবা তত বেশি মজা লাগবে। তো আমি সবগুলো মশলা এখন এর মধ্যে দিয়ে একটু ঢেকে রেখে দেব 2-3 মিনিটের মতো, কারণ এটা ঢেকে রেখে দিলে এর মধ্যে এক্সট্রা পানি দিলেও পারো, না দিলেও পারো, তোমার ইচ্ছা। তো না দিলে এটার মধ্যে যে মশলাটা আছে এটা একদম ভাপে ভাপে এর মধ্যে চলে যাবে। আমি পরবর্তীতে একটু পানিও অ্যাড করছিলাম এর সাথে, পানি দিয়ে দিছি আমি এখন এর মধ্যে। তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে দিতেও পারো বা একটু পরেও দিতে পারো। আমি এখন দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব। ঢেকে এটাকে কষানোর জন্য এটা রাখবো। তারপর যে আমরা খাগড়াগুলো আসছিল ওইগুলো এখন এর মধ্যে দেওয়ার চেষ্টা করব কিছুক্ষণ পর। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমার এই সব সবজি একদম নরম হয়ে গেছে 2-3 মিনিট পর। 2-3 মিনিট পর এটা নরম হয়েছে পর আমি এগুলাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন যে আমরা খাগড়াগুলো রাখছিলাম একটু সময় নিয়ে এখন এগুলাকে দিয়ে দেবো এর মধ্যে। এই যে খাগড়াগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। এই সবজিটা খেতে একদম অসাধারণ হবে, কারণ এগুলো সব নিজেদের গাছের এবং হাতের টাটকা, এর মধ্যে কোনো ধরনের ফরমালিন বা অন্য কিছু অ্যাড করা হয় নাই, সার মার। তো নিজেদের সামনে এগুলা ছিল, তো এগুলাভাবে রান্না করার মজাই আলাদা। তো এগুলাকে এখন আমি মশলার সাথে ভালোভাবে উল্টে পাল্টে মেখে নেব এগুলা। তো আমি এগুলো নাড়াচাড়া করে নিছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর ওই ইয়ামি হয়েছে। এটা খেতেও সত্যি অনেক বেশি মজার হয়। যে এই শাকটা খেয়েছো তারা অলমোস্ট জানো যে এটা কত মজার খেতে। তাও আবার শুটকি মাছ দিয়ে রান্নলে তো অসাধারণ লাগে এটা। তো তারপর কিছুটা পানি দিয়ে আমার সবজিটা রান্না হয়ে গেছে। তোমরা বলো আমার সবজিটা কেমন হয়েছে। আমার এই সবজিটা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।